বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি 4 দিন আগে তোমাদের কাছে ভোট চেয়েছিলাম। তোমরা কিন্তু সবাই গ্র্যানি চ্যাপ্টার 2 চয়েস করেছো। তো দেরি না করে তোমাদের জন্য গ্র্যানি চ্যাপ্টার 2তে আজ হেলিকপ্টার উড়িয়ে নিয়ে চলে যাব আমার। তোমরা তো সবাই এতক্ষণে দেখেই নিয়েছো গ্র্যানি আমাকে কবার পিট্টি পিট্টি করেছে। তো কিরমভাবে গ্র্যানির কাছে মার খেলাম, মার খাওয়ার পরেও আমি হেলিকপ্টারটা নিয়ে কীভাবে গ্র্যানির বাড়ি থেকে আমার বাড়ি চলে গেলাম, সেটাই কিন্তু গেমিং ভিডিওটা না দেখলে মিস করবে। তো ঝটপট তোমরা সবাই আমার গেমিং ভিডিওটা দেখে নাও। দেখো, আমি তো গ্র্যানির ঘরে চলে এসেছি, এখন এখান থেকে বেরিয়ে যাব। প্রথমে আমি চলে যাব এই ঘরটাতে সাউন্ড করে দিয়ে এখন আমি এখানে চুপটি করে চলে যাব এই উপর। ও বাবা, ওই দেখো গ্র্যান্ডপা চলে এসেছে। আমি গ্র্যানি বলে ফেলেছি। আমি এখানটায় লুকিয়ে বসে থাকি, তাহলে মনে হয় গ্র্যান্ডপা আমাকে দেখতে পারবে না। হ্যাঁ, গ্র্যান্ডপা আমাকে এখানে দেখতে পারবে না। আমি একটু সামনে যাব, দেখবো যে গ্র্যান্ডপা এসেছে কি না। গ্র্যান্ডপা কোথায় গেল? গ্র্যান্ডপার আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু গ্র্যান্ডপাকে দেখতে পাচ্ছি না। আসলে কি বলো তো, গ্র্যান্ডপা না একটু কানে কালা আছে মনে হয়, কিন্তু এখানটায় তো আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না। গ্র্যান্ডপা গ্র্যানি কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি এবার বেরাবো না কি বুঝতে পারছি না তো। এখান থেকে বেরিয়ে পড়ি না কি বলো? না, বরঞ্চ আমি এখানটায় আরেকবার আওয়াজ করে দিই। এই ঘরটাতে একবার আওয়াজ করে দিলাম। এখন এই আওয়াজ শুনে নিশ্চয়ই গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা কেউ আসবে। আমি তাকে চকমা দিয়ে পালাবো, কিন্তু কে আসবে? আমি তো গ্র্যানির মনে আওয়াজ পাচ্ছি, তাই না? ঠিক বলেছিস, আমি এখানেই আছি। তোর আজকে 12টা বাজাবো আমি। দেখেছো, গ্র্যানি আমাকে খুঁজছে। আমি তো গ্র্যানির হাত থেকে বেঁচে উপরে চলে আসলাম। উপরে এই ড্রয়ারগুলোতে কিছু যখন নেই, তাহলে আমি বুঝতে পারি না যে গ্র্যানি কেন রেখেছে আমাকে, দেখানোর জন্য না কি। যাই হোক, গ্র্যানি এখানটায় মনে হয় চলে আসবে। আমি উপরে যেহেতু আওয়াজ করে ফেলেছি, আমি এখানটায় চুপচাপ লুকিয়ে পড়ি। ও, এই নিচটাতে আবার হচ্ছে একটা পেন্টিং ছিল, দেখেছো তো তোমরা? এখনই মনে হচ্ছে গ্র্যানি চলে আসবে। আমি তো শব্দ পাচ্ছি, তোমরাও কি শব্দ পাচ্ছ গ্র্যানি আসার? গ্র্যানি মনে হয় চলেই আসবে, এক্ষুনি চলে আসবে। বাবা, আমি এখানে চুপচাপ লুকিয়ে থাকি। ওই যে মনে হচ্ছে গ্র্যানি চলে এসেছে, এখানটায় চুপচাপ লুকিয়ে থাকি। হ্যাঁ, ওই দেখো বাবা, চলো চলো তাড়াতাড়ি ওখানটায় লুকিয়ে পড়ি। রে বাবারে, তুই কি ভেবেছিস ওখানে লুকিয়ে থাকলে আমি যেতে পারবো না? তুই বেরালেই আমি তাকে মারবো। তোর সাহস থাকলে তুই বেরা। এই, আমি যাইনি, আমি এখন এখানেই আছি। তুই যতবার আসবি আমি ততবারই আসবো। তোর সাহস থাকলে বেরা একবার। না গ্র্যানি, সত্যি কথা বলতে আমার অত সাহস নেই, কারণ তোমার সামনে গেলেই তুমি আমাকে মেরে ফেলবে। তুমি যাও না এখান থেকে। সত্যি গ্র্যানিটাও না এখান থেকে যায় না। আমি যদি রেঞ্জটা পেতাম না, তাহলে এইটা আমি করে ফেলতে পারতাম। গ্র্যানি তো এখানে দাঁড়িয়েই রয়েছে, কেন যাচ্ছে না আমি বুঝতে পারছি না। কেন যাচ্ছ না গ্র্যানি? তুমি কি চাও আমার থেকে? আমি আসলে তোর হাতের কফি খেতে চাই। কফি খেয়ে তারপরেই চলে যাবো, তার আগে না। গ্র্যানি, আমি ভালো কফি বানাতে পারি না। তুমি চলে যাও, আমি তোমাকে ভালো কফি বানানো শিখে তারপরে খাওয়াবো, বুঝেছো? তুমি চলে যাও, নাহলে আমি বেরাতে পারছি না। মনে হচ্ছে গ্র্যানি আমার কথাটা শুনে বেরিয়ে গেছে, সরি, চলে গেছে। হ্যাঁ, মনে তো হচ্ছে চলে গেছে, না কি কোথাও আছে কিনা জানি না। আমার তো ভয় করে। ওই দেখো, গ্র্যানি চলে এসেছে। তুই আমাকে কফি খাওয়ালি না বলে আমি তোকে মেরে ফেললাম। তুই আমাকে কফি খাওয়ালে আমি তোকে মারতাম না, বুঝেছিস? দাঁড়াও গ্র্যানি, এবার আমি তোমাকে মজা বোঝাবো। তোমাকে কিভাবে মারতে হয় সেটা আমারও জানা আছে। ঠিক আছে, আমি ডে 2-তে চলে এসেছি, তাই কি আছে, আমি আগে এখানে খুঁজে নিই কিছু পাই কি না, তারপর তোমাকে মারবো। দেখি কিছু না কিছু কাজে দিই। ও, স্টান গান পেয়ে গেছি আমি। ওয়াও, এখন তো আমাকে গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা কেউই হারাতে পারবে না। তার আগে প্রথমে তো এখানে একটু আওয়াজ করে নিলাম, এখনই গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা কেউ না কেউ তো চলে আসবে। ওই দেখো গ্র্যানি, এই নাও তুমি শর্ট খাও, এই নাও। ইমা, এটা কী হলো? আমার হাত থেকে এটা ছুটে গেল। এখন আমি কি করব? তাড়াতাড়ি পালাতে হবে, নাহলে তো গ্র্যানি আমাকে ধরলেই মারবে। আমি আসলে একটু আবেগের বশে কি বলবো, এত তাড়াহুড়ো করলাম যে আমি গ্র্যানিকে ভালো করে শ্যুট করতে পারলাম না। কিন্তু কোনো ব্যাপার না, আমি এখান থেকে আবার তুলে নেব, তারপর গ্র্যানিকে ডাকবো। গ্র্যানিকে ডেকে তারপর গ্র্যানিকে মারবো। কিন্তু একটু সতর্ক থাকতে হবে, গ্র্যানি কিন্তু যখন তখন চলে আসতে পারে। ওই দেখো গ্র্যানি চলে এসেছে। আমার তো এখনও অবধি তীরটা তো তোলাই হয়নি, তাহলে আমি কি করবো এখন? কোথায় পালাবো? গ্র্যানি তো আমার পিছু ছাড়বে না। গ্র্যানি একবার ধরলে আমাকে পিট্টি পিট্টি করে দেবে। ভাগ্যিস বলে এই লুকানোর জায়গাটা বানিয়েছিল। আমি এখানে লোকালে গ্র্যানি আসতে পারবে না, কারণ তোমরা তো জানো গ্র্যানির কোমরে ব্যথা। গ্র্যানি এর ভেতরে ঢুকতে পারবে না। এতটা দূর আসতে পারবে কিন্তু এর ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু গ্র্যানি এখন আসছে না কেন? আমি কি একবার উপরে উঠে দেখবো যে গ্র্যানি আসছে কি না? না, ওই দেখো ওখানে গ্র্যান্ডপা ছিল। বাবারে বাবা, গ্র্যানি আর গ্র্যান্ডপা কি একসঙ্গে ঘুরু করছে নাকি? বুঝতে পারছি না তো। হ্যাঁ, ওখানে গ্র্যানি, ওখানে গ্র্যান্ডপা। আমি তাড়াতাড়ি বরঞ্চ এই সুযোগে যাই, কিন্তু আস্তে আস্তে। গ্র্যান্ডপা দেখলে আমার খবর আছে।
না না, এখানটায় তো কেউই নেই, আমি তাড়াতাড়ি এটা তুলে নিই। যাই হোক, আমি তো এটা তুলে নিয়েছি। এবার গ্র্যান্ডপা যে আসুক না কেন কোনো ভয় নেই আমার। আগেরবারও এটা বলেছিলাম, কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলেছি, এবার আর মিস্টেক করবো না। ওই দেখো গ্র্যানি যাচ্ছে, গ্র্যানিকে কি আমি একবার ডাকবো? এটা ফেলেই ডাকি। ওই যে গ্র্যানি চলে এসেছে, এখন গ্র্যানিকে আমি মেরে ফেলবো। এই নে, এই নে, এখনই তুই মরবি, দাঁড়া বুড়ি, এই নে মর। কি শট দিলি রে আমাকে, আমার চাকরি বাকরি হয়ে গেল। কি করলি আমাকে? ও গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা আমাকে বাঁচাও, বাঁচাও গ্র্যান্ডপা আমাকে বাঁচাও। ওই তুই গ্র্যানিকে কি করলি রে? দাঁড়াও গ্র্যান্ডপা, আমি তোমাকেও মজা দেখাচ্ছি। আমাকে মেরে দিল, আমাকে মেরে দিল। ভালো হয়েছে, তোমাকে মেরে দিয়ে আমি এখন তোমার গলার ওই তাবিজের চাবিটা নিয়ে বেরাবো, পালিয়ে যাবো। চাবিটা দিয়ে, চাবিটা দাও গ্র্যান্ডপা, দাও দাও আমাকে চাবিটা দাও। বাবা, অনেক কষ্টে চাবিটা নিয়েছি। চাবিটা নিয়ে আগে আমি এই রুমটা খুলে রাখি, স্টোরেজ রুমটা। এই রুমটার মধ্যে আমি সব একের পর এক হেলিকপ্টারের পাসপত্র নিয়ে এখানেই জমা করব। রেঞ্জটা নিয়ে নিই, রেঞ্জটা নিয়ে আমি আগে ওই কুয়োটার কাজটা মিটিয়ে আসি। ওখানে গিয়ে আগে জলটা বন্ধ করি, কারণ জলের ভেতরে না একটা সেই অক্টোপাস থাকে, আমাকে ওখানটায় গেলেই না আমাকে মেরে ফেলবে। তাই আগে জলটা বন্ধ করি, তারপর ওই কাঁকড়া বিছাটার মতো, ওকে কি বলে আমি জানি না, ওকে আমি মারবো। ওকে আমি কাঁকড়া বিছাই নাম দিলাম, ভালো নামটা দিয়েছি না? তোমরা সবাই কমেন্ট করে বলো। যাই হোক, আমার জলের কাজে ওখানে তো করাটা কমপ্লিট হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি বাকি জিনিসপত্র খুঁজতে থাকি হেলিকপ্টার এস্কেপ করার জন্য আর কি কি লাগবে। আমি তার আগে এই মানে ইয়েটা বন্দুকটা নিয়ে নিই, যেটা দিয়ে আমি গ্র্যান্ডপা বা গ্র্যানি আবার সামনে আসলে আমি মারতে পারবো। কেন বলো তো, বারবার ভয় লেগে। এর মধ্যে দেখি কি পাওয়া যায়, এর মধ্যে কিছু নেই। আমি এটাই বুঝি না, এরা যখন কিছু রাখেই না, জিনিসগুলো সাজিয়ে রাখে কেন? কখন চলে আসবে গ্র্যান্ডপা বুঝতে পারি না, অনেক ভয়ে ভয়ে খেলতে হয়। আর তোমরা তো ভাবো যে গেম খুব ইজি, আর এতক্ষণ কষ্ট করে গেম বানাই, তোমরা কিন্তু কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করছো না। কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না, তাহলে কিন্তু আমি গেম খেলা বন্ধ করে দেবো। ওই দেখো গ্র্যানি চলে এসেছে, এই নে গ্র্যানি তুই মর। গ্র্যানি জোর কা ঝটকা হাই জোরো সে লাগা রে লাগা। গ্র্যানি কেমন লাগলো? তোমার হাজবেন্ড কোথায়? গ্র্যান্ডপা, এই গ্র্যান্ডপা তাড়াতাড়ি আসো, আমি তোমাকে মেরে রাস্তাটা ক্লিয়ার করব, করে তারপর আমি বাদবাকি জিনিসপত্র খুঁজবো। আসছেই তো না? ওই যে গ্র্যান্ডপা চলে এসেছে, এখন এখানটায় লুকিয়ে পড়ি। এই যে গ্র্যান্ডপা, আমি এই দিকে। ওই যে গ্র্যান্ডপা দেখে নিয়েছে, এখন গ্র্যান্ডপাকে মারবো। ই মা, আমি কোথায় মারলাম এটা? তোমরা কিছু মনে করো না, কিন্তু আমি এটা ইচ্ছা করে করিনি। যাই হোক, গ্র্যান্ডপাও তো এখন শুয়ে পড়েছে কিছুক্ষণের জন্য, আমাকে বাদবাকি জিনিসটা তো খুঁজতে হবে। আমি এখানটায় দেখি কি পাওয়া যায়। এখানটা তো কিছু না, দেখেছো তো? আর ভালো লাগে না, আমি উপরে চলে যাই বরঞ্চ। উপরে গিয়ে আমার অনেক কাজ আছে এইটা দিয়ে। উপরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। দেখো, আরেকটা তো পেন্টিং এখানে পেয়েছি, তার আগে এই ঘরটায় গিয়ে দেখি এখানটায় কি পাওয়া যায়। আগে বন্দুকটা নিয়ে নিই, কারণ বন্দুকটা মানে নিয়েও ওখানে অনেক কাজ আছে। সেই কাজগুলো তোমরা দেখো। ওই যে দরজাটা খুলতে হবে, প্রথমে ওটাই টিপ করতে হবে। এক টিপেই তো খুলে গেছে। আচ্ছা, এখানটায় এখন এই কাটিং দিয়ে এই মানে ইয়েটা বাস্কটা কাটতে হবে। এখানটায় আমরা একটা না একটা কিছু পাবো হেলিকপ্টার এস্কেপ করার আশা করছি, আশা করছি পাবো। দেখি তো পাওয়া যায় কি না এর কাছে। এই স্বর্ণা, তোর কাছে কী আছে আমাকে একটু দেখতে দে, তো দেখতে দে স্বর্ণা, সত্য কী আছে? ওহো, আমরা ভালো জিনিস পেয়েছি, হেলিকপ্টার কি পেয়ে গেছি। ওয়াও, ভালো তো আজকের দিনটা। যাই বাবা, বরঞ্চ আমি এটা আগে ওই সেফটি ঘরটায় রেখে আসি। তার আগে আমি ভাবছি গ্র্যান্ডপা আর গ্র্যানিকে একবার মেরে নেব, কারণ গ্র্যান্ডপা আর গ্র্যানি যখন তখন সামনে চলে আসতে পারে। আমি এটা নিয়ে যাই, আগে একবার গ্র্যান্ডপা আর গ্র্যানিকে মেরে নিই, তারপরে আমি একের পর এক সব জিনিস আবার ওখানটায় রেখে আসবো। কিন্তু গ্র্যান্ডপা গ্র্যানি কোথায় আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আওয়াজ পাচ্ছি। কোথায় আছে, কোথায় আছে? ঠিক সময়, ওই তো গ্র্যানি চলে এসেছে, এখনই মারবো। নে গ্র্যানি, তাড়াতাড়ি এখন তুই মার খাবি। এই যে গ্র্যানির মাথায় পুরো আমি আজকে লাগিয়ে দিয়েছি। এখনই গ্র্যান্ডপা চলে আসবে, গ্র্যানিকে মারলেই গ্র্যান্ডপা চলে আসে। ওই যে বলতে না বলতেই গ্র্যান্ডপা চলে এসেছে। নে তুইও মর, তাড়াতাড়ি মর, তাড়াতাড়ি। আমি এবার এখান থেকে চলে যাই, আমি বাদবাকি জিনিসগুলো খুঁজতে শুরু করি, কারণ এখনও অনেক জিনিস বাকি আছে হেলিকপ্টার এস্কেপ করার জন্য। দুজনা কিরমভাবে শুয়ে আছে বাবা,
একটার গায়ের উপর আরেকটা শুয়ে আছে, মনে হচ্ছে কি মধুর সময়, আমি তো মেরে ফেলেছি। মা মানে অদৃশ্য হয়ে যাচ্ছে, তার মানে আমার হাতে টাইম বেশি নেই, এখনই জ্যান্ত হয়ে যাবে। তাড়াতাড়ি গ্র্যান্ডপার ফটোটা আমি ওই ঘরে রেখে আসি। তোমরা তো জানোই গ্র্যান্ডপার ফটোটা আমি কমপ্লিট না করলে ওই যেখানে হেলিকপ্টারটা থাকে ওই রুমটা আমি কিছুতেই খুলতে পারবো না, আর রুমটা যদি খুলতে না পারি তাহলে তো আমি হেলিকপ্টার নিতেও পারবো না। টেপটা নিয়ে নিই, টেপটাও তো আমাদের লাগবে, পাখনাটা ভেঙে গেছে ওটা জয়েন্ট করার জন্য। মানে গ্র্যান্ডপা হেলিকপ্টারটা কি চালিয়েছে যে পাখনাটা মানে ভেঙে ফেলেছে, কিন্তু এদিকে ঠিক করবে না, সার্ভিস করার মতনও ক্ষমতা নেই, সে আমাকেই ঠিক করে নিতে হবে। যাই হোক, কথা বলতে বলতে তো অনেকটাই মানে অনেক কিছুই পেয়ে গেছি, আরও কিছু কিছু জিনিস আমার খোঁজা এখনও বাকি আছে, সেইগুলোই খুঁজবো। এখানটায় দেখি টয়লেটে কিছু পাওয়া যায় কি না, মাঝে মাঝে তো পাওয়া যায় টয়লেটে অনেক কিছু। ও, আর একটা পেন্টিং পেয়ে গেছি গ্র্যান্ডপার, আমার মনে হয় 3টে পেন্টিংই কালেকশন করা হয়ে গেল, এটাও আমি রেখে আসি। আমি যতগুলো জিনিস পেয়েছি একটা একটা করে রেখেছি। এটা তো সেফ কি পেয়েছি, সেফ কিতে গিয়ে দেখি তো কী আছে, মানে সেফ কি দিয়ে ওই ইয়েটা খুললে দেখি কি পাওয়া যায়, দেখি তো ওয়েপেন কি পাওয়া যায় কি না। ওয়েপেন কি পেলে তো আমি শর্টগান পাবো, তাহলে তো অনেক ভালো হবে। কারণ হচ্ছে শর্টগান দিয়ে গ্র্যানি আর গ্র্যান্ডপাকে একসঙ্গেই মারা যায়। এইখানে আবার শর্টগানে 2বার তুমি মানে বুলেট ভরতে পারবে, বুঝেছো? যাই হোক, আমি এখন সেফ কিটা নিয়ে গিয়ে দেখি যে ওখানে ওয়েপেন কিটা পাওয়া যায় কিনা। তার আগে আমি এই অস্ত্রটা নিয়ে নিই যে এটা দিয়ে গ্র্যানি আর গ্র্যান্ডপাকে মারা যায়। এটাও ভালো, এটাও খারাপ না, এটাও খুব দুর্দান্ত অস্ত্র। ওই দেখো গ্র্যান্ডপাকে কি একটু মেরে নেবো নাকি? চলো মেরেই নিলাম, ভালো হয়েছে, কারণ গ্র্যান্ডপাকে একবার মেরে নিলে একটু নিশ্চিন্তে থাকা যাবে। এখন আশা করি গ্র্যানিও চলে আসবে, আমি একটু বেশি আওয়াজ করে দিলাম। ওই যে গ্র্যানিও চলে এসেছে, নে গ্র্যানি মর। এবার যাই, তাড়াতাড়ি পালাই, আমি দেখি আমি ওই সেফ কি দিয়ে ওয়েপেন কি পাই কি না। আর এখানটায় আমি সেই পেট্রোলের ওটাও পেয়ে গেছি, গ্যাসলিনের ওটা। আমি ওটা মানে হেলিকপ্টারে তো আগে ভরতে হবে, দূর এটা তো আমার কোনো কাজের না, এটা যখন আমি বোর্ড স্কেপ করতাম তাহলে লাগতো, আমি তো আজকে হেলিকপ্টার স্কেপ করবো। মা, গ্র্যানি এখনও এরকমভাবে রয়েছে, চোখ বন্ধ করে দিয়েছে, দেখছো গ্র্যানিকে কেমন লাগছে। যাই হোক, আমি তাড়াতাড়ি খুঁজি ওয়েপেন কিটা কোথায় আছে, কিন্তু এটা আমাকে হাতে নিয়ে ঘুরতেই হবে, এটা দিয়ে আমি একে মারবো। ওই দেখো আমি মেরেও ফেলেছি, ওখানটায় দেখি আমি কি পাওয়া যায়। চলো তাড়াতাড়ি যাই, তার আগে এখান থেকে বেরাচ্ছে না কেন তীরটা? এই তাড়াতাড়ি দে তোর এখান থেকে তীরটা। দিয়ে দিয়েছে, বাবা কি মুখ, ওরে ভয়ঙ্কর একটা ব্যাপার। ও, এটা আমি ক্রোবার পেয়েছি, ক্রোবার দিয়ে আমি ওই বাস্কগুলো খুলে দেখতে পারবো ওর ভিতরে কি আছে। ভালো একটা জিনিসই পেয়েছি, খারাপ জিনিস পাইনি। একটা বোমও তুলে নিলাম, ভাবছি গ্র্যানি আর গ্র্যান্ডপাকে বোম দিয়ে উড়াবো। এখন আমি বুঝতে পারছি না যে বোম দিয়ে উড়াবো নাকি এই বন্দুক দিয়েই। একটা তো নিয়ে নিয়েছি, পরপর 3টেই তুলে নিয়ে আমি বোমটা সাজিয়ে রাখি, কারণ আমার একটু বোম দিয়ে উড়াতে ইচ্ছা করছে গ্র্যানি আর গ্র্যান্ডপাকে। কারণ আমাকে যা মারে না ওরা, অনেকবার মার খেয়ে তুমি জানো এই গেমটা আমি না হলেও 20বার খেলেছি, 20বার খেলে তারপরে জিতেছি। সত্যি কথা বলেই দিলাম তোমাদের কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। তাহলে 20বার আমাকে গ্র্যানি আর গ্র্যান্ডপা মেরেছে, তাহলে কীরকম খারাপ লাগে বলো? ওই জন্য আজকে আমি বোম দিয়ে উড়াবো। দেখি আজকে বোম দিয়ে প্রথমে কে ওড়ে, গ্র্যানি না গ্র্যান্ডপা। এই বোমটা আমি এখন ফেলে দেবো, দেখি গ্র্যানি না গ্র্যান্ডপা আগে মরে, কার ভাগ্যে আছে আগে মরা বোমের হাতে। ও গ্র্যানি, আমি তো চাচ্ছিলাম গ্র্যানি আসুক। এই নে গ্র্যানি, বোম দিয়ে মর। গ্র্যানিকে একদম উড়িয়ে দিয়েছি। এখন আরেকটা বোম নিয়ে তাড়াতাড়ি যাই, কারণ গ্র্যান্ডপা এখনই চলে আসবে। কোথায় গ্র্যান্ডপার তো এখন চলে আসার কথা এত তাড়াতাড়ি, কারণ গ্র্যান্ডপার বউ মারা গেছে, গ্র্যান্ডপা তো দুঃখে আর বাঁচতে পারছে না। কিন্তু গ্র্যান্ডপা কোথায়? আওয়াজ তো পেলাম, একটু হারমোনিয়াম বাজিয়ে নি। হারমোনিয়াম তো বলে এটাকে, নাকি পিয়ানো বলে? একটু কমেন্টে বললো তো, এটা মনে হয় হারমোনিয়ামই বলে। এটাও বাজাচ্ছি, আওয়াজ হচ্ছে, কিন্তু গ্র্যান্ডপা আসছে না কেন? আমি তো বুঝতেই পারছি না। একটু এগিয়ে যাই, বরঞ্চ একটু দেখি যে গ্র্যান্ডপা এদিক দিয়ে আসছে কিনা। না গ্র্যান্ডপা, ওই তো গ্র্যান্ডপা, নে গ্র্যান্ডপা তুইও মর। ও, গ্র্যান্ডপাকে উড়িয়ে দিয়েছি, এবার তো মজাই চলে এসেছে আমার। যাই হোক, আমি তো পেয়ে গেছি। এখন আমি ক্রোবারটা নিয়ে যাই, ক্রোবারটা নিয়ে গিয়ে আমি আরও 2টো বাস্ক আছে, ওই 2টো বাস্কর মধ্যে দেখবো একটা না একটার মধ্যে তো আমি ওয়েপেন কি পাবোই। চলো তো, এখানটা একটা বাস্ক আছে, এখানটায় আমি আগে খুঁজে নিই। এটা তো আমার কোনো কিছুতেই কাজে লাগে না, কারোরই মনে লাগে না, এটা দিয়েছে কেন সেটাও আমি জানি না। যাই হোক, নিচে গিয়ে দেখি। তোমরা বলো যেন নিচেরটা আমি ওয়েপেন কি পেয়ে যাই। আমার এখন কীরকম ভয় করছে, যদি না পাই তাহলে ঘরে কোথায় খুঁজবো? আমি তো সব জায়গায় খুঁজে ফেলেছি। দেখি, ওহো এই দেখো পেয়ে গেছি ওয়েপেন কি। এটা নিয়ে তাড়াতাড়ি রুমটায় চলে যাই আর শটগানটা নিয়ে নিই, কারণ শটগানটা আমার খুব দরকার। ওই 3টে যে তীরে মারতে হবে, তীরে যদি না মারি তাহলে তো আমি হেলিকপ্টারের ঘরটাই খুলতে পারবো না। যাই হোক, ওয়েপেন কিটা নিয়ে এই
শটগানটা নিয়ে নিয়েছি, শটগানে দুটো আমি বুলেট আগে হচ্ছে তোমার মানে ভরে নিয়েছি। এখন আমি চলে যাব এই রুমটাতে যেই রুমটাতে কি বলবো আমি ওটা মানে কি সেফটি রুম, হ্যাঁ সেফটি রুম, ওখানটায় গিয়ে যেখানে জিনিসপত্র আমি জড়ো করছিলাম হেলিকপ্টার এসকেপ করার জন্য, ওখানটায় গিয়ে এখন চলে যাব উপরে। আমি প্রথমে শটগানটা রেখে দিলাম, এখন আমি একের পর এক মানে গ্র্যান্ডপার সেই পেন্টিংগুলো উপরে নিয়ে যাব, কারণ গ্র্যান্ডপার পেন্টিং যদি আমি না নিই তাহলে তো দরজাটাই খুলতে পারবে না। দরজাটা না খুলতে পারলে আমি তাহলে ওই তীর চিহ্নগুলোতে গুলিও মারতে পারবো না, আর তীর চিহ্নগুলিতে গুলি না মারতে পারলে তাহলে তো আমি হেলিকপ্টারের ঘরটাই খুলতে পারবো না। তো আমি হেলিকপ্টার এসকেপ করবো কী করে, এটাই তো হচ্ছে সমস্যা। তো আমি একের পর এক জিনিসগুলো আমি নিয়ে এখনই রেখে দেবো এই সুযোগে, কারণ হচ্ছে গ্র্যান্ডপা আর গ্র্যানি এখন অনেকক্ষণের জন্য ঘুমাচ্ছে, মানে আমি মেরেছি তাই ঘুমাচ্ছে, এই সুযোগ আমি এগুলো রেখে দেবো। আমি যদি এখন না রাখি, মনে করি পুরো একবারে রাখবো, তাহলে যখন তখন গ্র্যানি আর গ্র্যান্ডপা এসে যখনই আমি নিচে নামবো তখনই আমাকে মারা শুরু করে দেবে। তাই জন্য অলরেডি 3 দিন তো আমি হারিয়েই ফেলেছি। এখন আমি আর কী করবো, এখন আমি যদি আরও হারিয়ে ফেলি তাহলে তো আমি গেমটা এসকেপই করতে পারবো না। যাই হোক, কথা বলতে বলতে তো আমার সব রাখা হয়ে গেছে, এখন আমি পেন্টিংগুলো একের পর এক লাগিয়ে নেব, তাহলে আমার রুমের দরজাটা খুলবে। আর আমি ওই 3টে তীর ধনুকের মতো লাল টিপের ওই জায়গা মতো ওগুলোতে আমি টিপ করব, তাহলেই আমার দরজাটা কিন্তু খুলে যাবে। এখন আমি শটগানটা নিয়ে নিই, আমার পেন্টিং দেওয়া হয়ে গেছে, রুমটাও খুলে গেছে। এখন এই রুমটা আমি খুলেই দেখাচ্ছি তোমাদের কত কঠিন। ওই দেখো অনেক মানে রয়ে করতে হবে ধৈর্য ধরে। যাই, প্রথমটা তো আমি টিপ লাগিয়ে দিয়েছি, এখন দ্বিতীয়টা দেখি দ্বিতীয়টা পারি কি না, কিন্তু অনেক মানে টিপটা ঠিক লাগতে হবে। ও আমি দ্বিতীয়টাও একবারেই পেরে গেছি। দেখো আরেকটা বন্দুক নিয়ে নিই, কতগুলো বন্দুক না বুলেট বেরিয়ে গেছে, বুলেট নিয়ে নিলাম। এখন এটা একটুখানি অসুবিধা হচ্ছে করতে, এটা আমি পেরে গেছি। বুলেট এখান থেকে অনেকগুলো নিয়ে নিই, যে মা সব মানে উধাও হয়ে গেল, আমি তো একটাই নিতে পারলাম। এখন কি করব, এখন যদি গ্র্যান্ডপা এখানটায় চলে আসে তাহলে কি হবে, মানে এখানটায় তো আসতে পারবে না, আমি নিচে নামলেই আসতে পারবে। আমি এখন নিচে নেমে যাই বরঞ্চ। নিচে নেমে গেছি, কিন্তু গ্র্যানি মারিস না, যা, গ্র্যানি তো আমাকে মেরে ফেললো। এখন আমি 3 দিন অলরেডি পার করে ফেললাম, ঠিক আছে। যাই হোক, এটা তো একটা গেম, হার জিত তো লেগেই থাকে। আমি আমার রুমে আবার চলে এসেছি, এখান থেকে আমাকে শুরু করতে হবে। আমি এই ডোর লকটা মানে ডোর সেফটিটা নিয়ে চলে যাই, গ্র্যান্ডপা তো এখানেই আছে, আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই। এটা কিছুক্ষণ লাগিয়ে রাখলে ওই দরজার মুখে, তাহলে গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা আসতে পারবে না। তার আগে শটগানটা নিয়ে নিই, কী যে নেবো বুঝি না, কারণ শটগানটা নিলাম গ্র্যানি আর গ্র্যান্ডপাকে এখন আমি একটুখানি বন্দুক দিয়ে মেরে দেবো, যাতে আমি অনেকটা সময় পাই। শ্যুট করবো আজকে, সেটাই ভাবছি। প্রথমে গ্র্যানিকে, এই নে গ্র্যানি মর, তোর গ্র্যান্ডপা, ও বাবা গ্র্যান্ডপা তো পেছন পেছন আছে, এই নে গ্র্যান্ডপা মর। গ্র্যান্ডপাও মরে গেল, এখন আমি অনেকটা সময় পেয়ে গেলাম। এখন বরঞ্চ আমি আরেকটা মানে কি বলবো বুলেট ভরে নিয়ে একটু দেখে নিই আমি আর যে বাদবাকি জিনিসটা আমি এখানটায় পাই কি না। এখানটায় তো পেলাম না, গ্র্যান্ডপাকে হাঁটিয়ে এখানটা একবার খুঁজে দেখি। ও এটা তো আমার দরকার নেই, বোট কি বলে বোট কি তো এখন আমার দরকার নেই। আমি বরঞ্চ ইঞ্জিনিয়ারটা নিয়ে যাই, কারণ এটা না লাগালে তাহলে আমি ঘর থেকে মানে বেরালেই, ওই ঘরটা থেকে বেরালেই পড়ে যাব, নিচে পড়ে যাবো, আর গ্র্যান্ডপা আমাকে মেরে ফেলবে। বরঞ্চ আমি এটা দরজার মধ্যে লাগিয়ে নিই, লাগিয়ে তারপর আমি একের পর এক জিনিসগুলো নিয়ে যাই। তার আগে দেখে নিলাম এখানটায় গ্র্যানি কিংবা গ্র্যান্ডপা আছে কি না। যাই উপরে বরঞ্চ চলে যাই, গিয়ে আমি এটা লাগিয়ে দিই। উপরে যেহেতু গ্র্যান্ডপা আসতে পারবে না, কিন্তু ওরা কিন্তু একটা চাল বিছিয়ে রেখেছে, এখান থেকে তুমি যে এই ফিউজ টাইপের এটা না লাগিয়ে যাবে তখনই তুমি পড়ে যাবে। এখন তুমি লাগিয়ে দিয়েছো, এখন পড়বো না। এখন আমি গিয়ে টেপটা নিয়ে চলে আসি, কিন্তু দেখে যদি গ্র্যান্ডপা কেউ থাকে তাহলে তো আমাকে মেরে দেবে। যাই হোক, কেউ ছিল না, আমি এই সুযোগে উপরে উঠে গেলাম টেপটা নিয়ে। টেপটা এখন লাগিয়ে দেবো, আর একের পর এক লাগিয়ে দেবো সব জিনিসগুলো, তাহলে কিন্তু আমাদের হেলিকপ্টারটা এসকেপ করা হয়ে যাবে। আমি আবার চলে আসলাম এখানে শটগানটা নিতে, কারণ আমার একবার খুব ইচ্ছা করছে যে গ্র্যানি আর গ্র্যান্ডপাকে মেরে তারপরে যাওয়াতে। কারণ কি বলো তো, ওরা আমাকে খুব মেরেছে, কিন্তু তার আগে আমি এটা গ্যাসলিনটা পেয়ে গেছি, এটা গিয়ে আমি হেলিকপ্টারের জন্য উপরে রাখতে হবে, কারণ এটার কথা আমি ভুলেই গেছিলাম, এটা ছাড়া তো হেলিকপ্টার কি কোনো কিছুই চলবে না। যাই হোক, এটা আমি নিয়ে কি আগে আমি হেলিকপ্টারটা সাজিয়ে নেব, তারপরে কি গ্র্যান্ডপাকে মারবো, আমি তো বুঝতে পারছি না। দেখি কি করা যায়। আমি তো নিচে নেমে গেছি, আবার উপরে উঠতে চাচ্ছি, কি করব বুঝতে পারছি না। এখন আমি শটগানটা নেব, শটগানটা নিয়েই নিই, শটগানটা নিয়ে বরঞ্চ বুলেট
ভরে তারপরে যাই, তাই না? তোমরা কি বলো? শটগানটা বরঞ্চ নিয়েই নিই। শটগানটা কোথায় রাখলাম আমি তো মনে করতে পারছি না, নিচে রাখলাম নাকি উপরে রাখলাম। শটগানটা কোথায় রাখলাম তোমরা একটু কমেন্ট করে বলো না, আমি শটগানটা কোথায় রাখলাম ভুলে গেছি। ওপরেই যাওয়া যাক, কিন্তু গ্র্যানি এই তো শটগান আমি পেয়ে গেছি। উরি বাবা, পেয়ে গেছি। এখন একটা তো বুলেট আছে, আর একটা বুলেট কি নিয়ে নেবো নাকি? আওয়াজ পাচ্ছি গ্র্যানি গ্র্যান্ডপা যে কোনো একজনের তো আওয়াজ পাচ্ছি, কিন্তু কে আসছে উপরে আমি তো এটাই বুঝতে পারছি না। এই কোনায় লুকিয়ে যাই, কোনায় লুকিয়ে গেলে তাহলে আসা অবধি দেখতে পারা যায় আর তাড়াতাড়ি মেরে দেওয়া যায়। এখান থেকে আরেকটা কি নিয়ে নেব বুলেট, কিন্তু বুঝতে পারছি না যদি যাই আর চলে আসে, এটাই হয় সমস্যা। এতক্ষণ ধরে খেলছি কিন্তু ওদের আমি চালাকিটাই ধরতেই দেখো চলে এসেছে, আমি তো মেরে দিলাম। আরেকটা তাড়াতাড়ি ভরা যাক, কারণ এখনই গ্র্যান্ডপা চলে আসবে। আমি দুটোই ভরে নিলাম। গ্র্যান্ডপা এখন কোথায়? গ্র্যান্ডপার তো আসার কথা তাড়াতাড়ি, কেন যে গ্র্যান্ডপা গ্র্যানি মরার সঙ্গে সঙ্গে আসে না? তাহলে তো আমার কিছুটা সময় বেঁচে যায়। গ্র্যান্ডপা মনে হয় খুব কানে কম শোনে, খুব আতাল হয়ে গেছে। গ্র্যানিকে বলতে হবে গ্র্যান্ডপার ভালোভাবে, এই যে চলে এসেছে গ্র্যান্ডপা যত্ন নিতে, কারণ গ্র্যানি একটু যত্ন নেয় না। আমার তো কাজ এখানে হয়ে গেছে, এখন আমি উপরে চলে যাব, কারণ গ্র্যানি আর গ্র্যান্ডপাকে একবার মারার ইচ্ছা ছিল, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল, কারণ এরা আমাকে খুব জ্বালিয়েছে। দেখেছো কিরমভাবে ঝুলে রয়েছে, আমি একদম দেখো কীরকম করছে, আমি একদম ফেলে দিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল গ্র্যানি আর গ্র্যান্ডপাকে মানে খুব মজা দেখানোর, আমি মজা দেখিয়ে নিয়েছি। এখন আমি একটা বোম নিয়ে যাই, বোম নিয়ে ভাবছি উড়িয়ে দেবো ওদের। এটা কি করা ঠিক হবে? এই মানে বন্দুক দিয়ে মারলাম, আবার বোম দিয়ে উড়াবো? দেখি তো এই জায়গাটায় বোমটা যদি আমি ফেলি উপরে তাহলে কি হবে, মানে একদম উপরে মানে দোতলায় যে ইয়ের ওখানটায় নিয়ে যাব, মানে হেলিকপ্টারের ওখানটায় দেখবো ওখানটায় বোমটা ফেললে কি হয়। চলো তো দেখি ওখানটায় বোমটা ফেললে কি হয়। আচ্ছা বরঞ্চ পরে দেখবো বোম দিয়ে কী হয়, আগে আমি বরঞ্চ এই পেট্রোলটা নিয়ে যাই হচ্ছে হেলিকপ্টারের ওখানে, আগে ট্যাঙ্কটা ফুল করে দিই, কারণ একের পর এক জিনিস যদি আমি সাজিয়ে রাখি তাহলে আমি ভুলে যাব না, কারণ আমি গেম খেলতে খেলতে মাঝপথে অনেক কিছু ভুলে যাই। আগে এই ট্যাঙ্কটা পুরো ফুল করে নিই, তারপরে আমি বোমটা দেখবো নয় বোমের কি কাজ হয়, এটাই ভাবছি। আগে ট্যাঙ্কটা তো ফুল করা হয়ে গেল, এখন আমি একটা কাজ করি, হেলিকপ্টারের সেই পাখাটা ঠিক করি, ডান্টিটা, ওটার জন্য আমাকে সেলোটেপটা নিয়ে আসতে হবে। সেলোটেপটাকে নিয়ে আসি, নিয়ে এসে আগে পাখার ডান্টিটা ঠিক করি। পাখার ডান্টি যদি ঠিক না করি তাহলে আমার কি বলবো, হেলিকপ্টারটা চলবে কি করে পাখার ডান্টিটা ঠিক না করলে? মানে গ্র্যান্ডপা এতটাই মানে কুড়ে, এতটাই গরিব হয়ে গেছে যে হেলিকপ্টারটাও ঠিক করেনি, সেটা আমাকেই ঠিক করতে হবে। যাই হোক, এটা তো আমি জুড়ে দিলাম। এখন আমি এই রুমটা খুলে দিই, এই রুমটা খুলে আমি গিয়ে বোমটা নিয়ে আসি, বোমটা নিয়ে এসে ছাদের উপরে ফেলবো, দেখবো কি হয়। আমার হেলিকপ্টারটা উড়ে যায় নাকি আমি উড়ে যাই নাকি কিছুই না হয়। চলো তো দেখি এই বোমটা যদি আমি হেলিকপ্টার রুমের ওই ছাদে রাখি তাহলে কি হয়, কি হবে। চলো তো দেখি, নাকি নিচে ফেলবো বুঝতে পারছি না। কোথায় ফেলবো তোমরা একটু কমেন্ট করে বলো তো, নিচে ফেলবো নাকি না এখানটায় ফেলে দেখি কি হয়। চলো তো দেখি। ও বাবা, দেখেছো কিরম বাস্ট হয়ে গেল, এখানে আমি থাকলে কি হতো আমি জানি না। আমার দেখা হয়ে গেছে, এখন আর দেখতে ইচ্ছা করছে না। এখন আমি যাই এই মানে কি বলবো, হেলিকপ্টার কিটা নিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠে আমি পালিয়ে যাই, কারণ এখন অনেক সময় হয়ে গেছে গেমটা খেলছি। আর আমি এই হেলিকপ্টারটা নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছি, কি ভিডিও করছি, তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে বলো, ঠিক আছে? হেলিকপ্টার উঠে গেছি, স্টার্ট। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু হেলিকপ্টারটা উপরে উঠছে না কেন? আমি ঠিকঠাকভাবে সব করেছি তো, নাকি উঠছেই তো না, কখন থেকে ঘুরেই যাচ্ছে। ও এই তো ফাইনালি আমাদের হেলিকপ্টার ওড়া শুরু করে দিয়েছে। ওই যে গ্র্যানি আর গ্র্যান্ডপা, হ্যালো গ্র্যানি আর গ্র্যান্ডপা, টাটা বাই বাই, আই সি ইউ গ্র্যানি গ্র্যান্ডপা।